অনেকটা সময় পর নাদিয়া বেলকনি থেকে রুমে ফিরে আসে। ভেজা চুলগুলো উন্মুক্ত, চুলের ডগা বেয়ে এক ফোঁটা দু ফোঁটা করে একটু পরপর পানি গড়িয়ে পড়ছে। এতক্ষণ ধরে টাওয়েল দিয়ে নিংড়ে নিংড়ে পানি মুছলো, তাও এখনো পড়ছে। উদয় তাকিয়ে দেখে নাদিয়াকে, প্রায় কোমর অবধি হালকা সোনালি রঙের কার্লি চুল, রোদে পুড়ে যাওয়া স্কিন, দেখতে মন্দ না, মায়াবী মুখশ্রী। উদয়ের মন নাদিয়াকে দেখতে চাইলেও মস্তিষ্ককে প্রাধান্য দিয়ে চোখ সরিয়ে নেয়। এক নারীর মায়ায় পড়ে জীবনে আজ এখানে, দ্বিতীয়বার আর সেই ভয়ঙ্কর মায়ায় পড়তে চায় না। নারীরা হয় মায়াবিনী, তাদের চোখে মুখে জাদু থাকে, তাদের দিকে তাকালেই মায়ায় পড়ে যায় মন। রাতে উদয়কে প্রহর খাইয়ে দেয়, ওয়াশরুম থেকে ঘুরিয়ে এনে রেখে নিজের রুমে চলে যায়। 9টার পর নাদিয়া রুমে আসে, বেডের দিকে তাকিয়ে দেখে উদয় ল্যাপটপে কিছু করছে। ডোর লক করে ওয়াশরুমে যায়। উদয় চোখ কোনা করে নাদিয়াকে দেখে, তারপর ল্যাপটপ বন্ধ করে রেখে শুয়ে পড়ে। নাদিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের দিকে আসতেই থমকে দাঁড়ায়। উদয় বেডে শুয়ে আছে আড়াআড়িভাবে, এপাশে ওপাশে নাদিয়ার শোয়ার মতো জায়গা নেই। একদম বেডের মাঝখানে আড়াআড়িভাবে শুয়ে আছে। শুধু কি শুয়ে আছে, চার হাত পা চারদিকে ছড়িয়ে রেখেছে, যেন নাদিয়া শুতে না পারে। নাদিয়া মনে মনে বলে, মহা বদলোক তো, কিভাবে শুয়ে আছে, আমি কোথায় ঘুমাবো এখন। নাদিয়া দাঁড়িয়ে থাকে বেডের সামনে। উদয়ের চোখ বন্ধ, তবে বুঝতে পারছে নাদিয়া পাশে দাঁড়িয়ে আছে। উদয় মনে মনে মহা খুশি। ঘুমা এখন, কোথায় ঘুমাবি, মুখের উপর তর্ক করা। নেহাতই উদয় তর্ক পছন্দ করে না, তাই চুপ করে রয়েছে। ধমকাধমকি রাগ দেখিয়ে কাজ নেই এই মেয়ের উপর। গন্ডারের চামড়া কিনা, কোনো কথা গায়ে লাগে না। সন্ধ্যার পরও কত কিছু বলল, সেই সব ভুলে গেছে এত দ্রুতই। বলল এই রুমে যেন আর না আসে, তবুও চলে এসেছে ড্যাং ড্যাং করতে করতে। অসহ্য মেয়ে একটা। 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এভাবে 12-13 মিনিট পেরিয়ে যায়। দুজনের একজন কিছু বলছে না। নাদিয়া স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। উদয় জোর করে চোখ বন্ধ করে রেখেছে। উদয় আর চুপ থাকতে পারে না, লাইটের আলোর কারণে ঘুমোতে পারছে না। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, ধমকে উঠে বলে, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন। নাদিয়ার ভ্রু যুগল কুঁচকে যায়। এই লোক তো একদম ওর মায়ের মতো করে কথা বলছে। ওর মা কি এ বংশের মেয়ে, নাকি উদয় ওর মায়ের বংশের ছেলে? কোনোভাবে এরা নিজের বংশ থেকে হারিয়ে যায়নি তো? সকাল থেকে দেখছে এই লোক ওর মায়ের মতো খ্যাক খ্যাক করে কথা বলছে ওর সাথে। দুজনেরই জাত শত্রু বোধ হয় নাদিয়া। উদয় বলে, কথা বলছো না কেন, শুনতে পাও না? নাদিয়া বলে, আমি কোথায় ঘুমাবো। উদয় বলে, আমি কিভাবে বলবো তুমি কোথায় ঘুমাবে? যেখানে খুশি সেখানে ঘুমাও। পরক্ষণে আবার বলে, জীবনেও না, তুমি নিজের খুশি মতো ঘুমাবে না, আমি যেখানে বলবো সেখানেই ঘুমাবে। নাদিয়া বলে, কোথায় ঘুমাবো? উদয় বলে, ফ্লোরে। নাদিয়া ফ্লোরের দিকে তাকায়। নাদিয়া বলে, নিচে ঘুমাতে পারবো না। উদয় বলে, তাহলে অন্য রুমে গিয়ে ঘুমাও। নাদিয়া বলে, পারবো না। উদয় বলে, পারতে হবে। নাদিয়া বলে, ওইদিকে চাপুন। উদয় রাগ দেখিয়ে বলে, একদম না, মনের ভুলেও বেডে আসবে না, লাথি দিয়ে কিন্তু নিচে ফেলে দেব, বলে রাখলাম। নাদিয়া উদয়কে ভয় পেলেও উপরে প্রকাশ করছে না। ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না